ওকে, তারপরে যেটা আমরা দেখছিলাম, যখন আমরা ইংলিশে পার্টের পরে শুরু হলো, প্রথম কোশ্চেনটা খুব একটা কঠিন, একদমই সহজ কোশ্চেনই বলবো। পরমাণুর ভর নিয়ন্ত্রণ করে প্রোটন আর নিউট্রন, কারণ ইলেকট্রনের ভর অত্যন্ত নগণ্য হয়। এটা একদম বেসিক কোশ্চেন, আমরা আই থিঙ্ক ক্লাস 5 থেকে পড়ে আসছি এটা, ঠিক আছে। বাক ম্যাসাকার, এটার অ্যান্সার হচ্ছে মহাত্মা গান্ধী, ঠিক আছে। এটার রিলেটেড হচ্ছে যেখানে আমাদের পড়তে আমরা জেনারেলি সাধারণত বলি যে এই ধরনের যে ইভেন্টস গুলো আইএনএমে আছে সেগুলোর সম্পর্কিত অবশ্যই জিনিসগুলো দেখার, কোথায় হয়েছিল, কি কি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটেছিল, কেন এই ঘটনাটা ঘটেছিল, এগুলো তো অবশ্যই জানতে হয়। এবং তার পরবর্তীকালে কোনো কমিটি বা কিছু তৈরি হয়েছিল, যেমন এখানে হান্টার কমিশন, ঠিক আছে। ওই হান্টার কমিশন আমরা সাধারণত এক্সপেক্ট করি, এবং সেটা ইংরেজদের তরফে হয়েছিল। হাউএভার, যেমন সাইমন কমিশন যেমন করেছিল পরবর্তীকালে, তখন তার পরিপ্রেক্ষিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটি একটা ড্রাফটিং করেছিল। এটা কনস্টিটিউশন যখন বলা হয়েছিল যে ভারতীয়রা কনস্টিটিউশন বানাতে পারে না, তখন একটা কনস্টিটিউশন ড্রাফট করা হয়েছিল। সেরকম এই ক্ষেত্রে মতিলাল নেহেরু বা জওহরলাল নেহেরু সেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সেই রকম এই ক্ষেত্রেও মানে জালিয়ানওয়ালাবাগের ক্ষেত্রে একটা এনকোয়ারি কমিটি একটা করেছিল কংগ্রেস, এবং একটা প্রতিবেদন, একটা কমিটি, ইনকোয়ারি কমিটির রিপোর্ট এটা রেডি করা হয়েছিল, যেটা মহাত্মা গান্ধী যেটাকে ড্রাফট করেছিলেন, ঠিক আছে। সো মহাত্মা গান্ধী ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, নেক্সট একটা কেমিস্ট্রি কোশ্চেন, ফিজিক্যাল সায়েন্স বলতে পারিস। কোন বন্ধনটি H2O এবং HF এ বিদ্যমান কিন্তু H2S এ নয়? এক্সিস্ট ইন H2O অ্যান্ড HF, বাট ডাজ নট এক্সিস্ট ইন H2S, হাইড্রোজেন সালফাইডের নেই। H2O আর HF এ বোঝাই যাচ্ছে এটা হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। যারা 11-12 পড়েছি তারা একদম ডিরেক্ট, বাকিরাও এটা মোটামুটি অধিকাংশ বই যারা ঠিকঠাক একটু মানে শুধু এমসিকিউ এর বাইরেও করেছিস, আই উড সে স্ট্যান্ডার্ড কোশ্চেন, একদম ইজি না সেটা অ্যান্সার। তারপর একটা বেসিক কোশ্চেন ছিল যে গুপ্ত শাসকদের মধ্যে কাকে হুনদের পরাজিত করার কৃতিত্ব দেওয়া হয়, ঠিক আছে, ক্রিয়েটেড উইথ, আচ্ছা। আচ্ছা, যে শেপটা বাকিগুলোর থেকে আলাদা, বর্গক্ষেত্র, বৃত্ত, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, ডেফিনেটলি এটা বৃত্ত, ঠিক আছে। বাকি সবগুলোই একটা কোনো কিছু মানে কোণগুলো অন্যরকম, ঠিক আছে। বৃত্তর ক্ষেত্রে ওই অর্থে কোনো কোণ নেই, বা ওভারঅল একটা শেপ আলাদা, একদম দেখেই বুঝতে পারছি আমরা। এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং, এই কোশ্চেনটা অনেকের আই থিঙ্ক ভুল হবে। যদি 14 গ্রাম N2 তে নাইট্রোজেন, তার মধ্যে যদি N সংখ্যক অণু থাকে, তবে এবার প্রথমত হচ্ছে 1 মোল নাইট্রোজেন, যখন অণুর কথা বলবো তাতে দুটো নাইট্রোজেন পরমাণু আছে। নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে তোর 14। আমরা পারমাণবিক ভর একটু আগে পেলাম কি করে আসছে, মিলিয়ে, তো নিউট্রন আর প্রোটন মিলিয়ে। নাইট্রোজেনের হচ্ছে এক্ষেত্রে 1 মোল N2 = 28 গ্রাম, ঠিক আছে, কারণ 14 14 28, N2 একটা অণুতে, তাহলে পারমাণবিক ভর 28 হলে মানে পারমাণবিক ভর 14 × 2 28 গ্রাম। সেরকম ভাবে 1 মোল NO2 মানে হচ্ছে 46 গ্রাম। এন এর হচ্ছে তো 14, অক্সিজেনের 16 × 2 এখানে 16 × 2 32, টোটাল 46। তাহলে 46 গ্রাম NO2 হচ্ছে 1 মোল, আর 1 মোল NO2 হচ্ছে 28 গ্রাম। তাহলে 14 গ্রাম N2 মানে N2 কত মোল? হাফ মোল, ঠিক আছে। তাহলে তাতে যদি N সংখ্যক অণু থাকে, তাহলে 1 মোলে কত অণু থাকবে? এনিওয়ান? স্যার এটা 2n হবে, 2n। 2n হবে খুব স্বাভাবিকভাবেই, ঠিক আছে। মানে ওইখানটাতেই খেলেছে, এটা অনেকেই এন করে দেবে, আর but ভুল করে যাবে সেটা। অনেকেই ভুল করবে ওই জায়গাটাতে, ওই জায়গাটাতেই ভুলটা হবে আর কি, ইচ্ছা করে ওটা দিয়েছে আর কি, ঠিক আছে। মানে এটা আমি ওটা উপরেরটা হচ্ছে নাইট্রোজেন হাফ মোল। অ্যাটম ভাবছিলাম স্যার ওটা। এক্স্যাক্টলি, ওটা বইটার জন্যই তো দিয়েছে এটা, ঠিক আছে, এই জন্য তো কোশ্চেনটা ঠিকভাবে পড়তে বলতে হয় বারবার, ঠিক আছে। এটা এটা উপরেটা যেহেতু হাফ মোল আর এটা 1 মোল, অতএব ওইখানটা হচ্ছে খেলাটা হয়েছে, এটা অ্যান্সার হবে 2n। ওকে, নেক্সট, টানা ভগৎ আন্দোলনের নেতা কি ছিলেন, ঠিক আছে। এটা হচ্ছে যাত্রা ওরাও, এটা অনেকে যাত্রা ভগৎ বা এই সমস্ত শুনে অভ্যস্ত, ওই জন্য যাত্রা ওরাও অনেকে হয়তো নাও বুঝতে পারতে পারি, সেটা অ্যান্সার হচ্ছে
মানে টানা ভগৎ আন্দোলনের নেতা ছিলেন যাত্রা ভগৎ বা যাত্রা ওরাও। ঠিক আছে। এটা একটু হয়তো মানে এবছর রিজিওনাল মুভমেন্ট গুলো থেকে একটু ডেপথে কোশ্চেন করেছে। হিস্ট্রি কোশ্চেন বেশ ভালো কোশ্চেন আছে, মানে বেশ টাফ কোশ্চেন আছে উঠছে। ওকে, নেক্সট আবার একই ধরনের এম মৌলের ক্লোরাইডের সংকেত হলো MCl4 এবং এর আণবিক ভর হচ্ছে 154, যেখানে ক্লোরিনে বলে দিয়েছে 35.5। তাহলে মৌলটির অক্সাইডের আণবিক ভর কত হবে? ধাপে ধাপে করতে হবে। MCl4, ক্লোরিনের কোভ্যালেন্সি জেনারেল হচ্ছে 1। তাহলে এর হচ্ছে, এবং এটা মাইনাস নেগেটিভ এতে যাবে, এখানে কোভ্যালেন্সি এখানে আয়ন ধরে নিতে হবে। তাহলে -1 ক্লোরিনের। তাহলে একটা ক্লোরিনের যদি -1 হয় তাহলে 4টে ক্লোরিন লেগেছে একে এ করার জন্য, আয়নিক বন্ড যদি হয়। তাহলে হচ্ছে এটার আয়নটা হচ্ছে 4+ এতে যাবে, বা কোভ্যালেন্সিতে গেলে যেটাই হোক সেখানে এতে যাবে, 4 কোভ্যালেন্সিতে যাবে। তাহলে অক্সাইডের ক্ষেত্রে কি হবে? এটা MO2 হবে। Cl4 মানে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে আমি এলাম হচ্ছে আণবিক ভরের ক্ষেত্রে। ক্লোরিনের হচ্ছে 35.5, তাহলে 4টে ক্লোরিন মিলে 144, 4টে ক্লোরিন মিলে হচ্ছে 142। ঠিক আছে, 35, 140 আর 0.5, 142। তাহলে মৌলটির অক্সাইড মানে মৌলটির তাহলে কত হচ্ছে? 154 - 142, 12। আর অক্সিজেনের হচ্ছে 16, একটু আগে আমরা করলাম, তাহলে 16 × 2 = 32 অক্সিজেনের ক্ষেত্রে। আর তাহলে 32 আর 12 = 44। বেসিক্যালি এটা কার্বন ডাই অক্সাইডকে বোঝাচ্ছে। এটা CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। আর এটা হচ্ছে CO2। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছিস এটা ক্ষেত্রে। এটা খুব একটা কঠিন ছিল না, যে আণবিক ভর জানে সেটা পেরে যাবে। আগার আগার কোনটির থেকে প্রাপ্ত? এটা শৈবাল। ঠিক আছে, এটা বায়োলজি ল্যাবে যদি কেউ কোনোদিন দেখেছিস জানবি। জিলেটিনের কাজ অনেক সময় এটা দিয়ে হয়। ঠিক আছে, সেটাও জানতে পারিস অনেকে। ওকে, নেক্সট কোশ্চেনটা একটু টাফ ছিল, আমি বলবো। গান্ধী আরবিন্দ চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতাকারীর ভূমিকা কে পালন করেছিলেন? ঠিক আছে, এটা তেজ বাহাদুর সপ্রু। ঠিক আছে, ওই যে তেজ বাহাদুর সপ্রু এই কারণেই আর কি মানে সেকেন্ড এবং থার্ড, মানে বিভিন্ন এই যে গোল টেবিল বৈঠকগুলো যেগুলো ছিল সবগুলোতে উনি ওখানের জন্য ছিলেন। তিনটেতেই ছিল। তিনটেতে ওই জন্য ছিলেন উনি। ঠিক আছে, আর গান্ধী আরবিন্দ চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রেও তিনি একটা ভূমিকা নিয়েছিলেন। ওকে, কোন 3টি আফ্রিকার দেশ নিজেদেরকে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে? এটা তুই জানলে জানলি, না জানলে না জানলি। এটার কারণটা বলে দিই, বুর্কিনা ফাসো, মালি আর নাইজার, এটা হচ্ছে অ্যান্সার। কারণটা হচ্ছে এই 3টে দেশে জুন্টা সরকার আছে। জুন্টা সরকার মানে মিলিটারি সরকার। এবার খুব স্বাভাবিক, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি ওরা থাকে তাহলে মানে ওদের বক্তব্য হচ্ছে যে এটাই মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ওদেরকে ইচ্ছা করে মানে ফাঁসাবে বলে এটাকে মানে ব্যবস্থা করেছে আর কি। ঠিক আছে, তো সেই কারণে ওরা স্বাভাবিকভাবে নিজেদেরকে কেন চাইবে যে তারা শাস্তি পাবে বা ওই আধা অপরাধী বলে হবে। ওই জন্য ওরা ওখান থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল। অ্যান্সার ইজ বুর্কিনা ফাসো, মালিয়ান, নাইজার। ওকে, নেক্সট শান্তি আইন 2025, এটা কি অ্যাক্ট? এটা হচ্ছে সাস্টেইনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া অ্যাক্ট। নিউক্লিয়ার এনার্জির ব্যাপারে কিভাবে সাস্টেনেবল হার্নেসিং করা যেতে পারে বা কি হতে পারে, সেই জন্য এটা আনা হয়েছে, 2025-এ আনা হয়েছে। এটা আমরা যারা বিভিন্ন স্কিম গুলো বা এগুলো দেখেছি সেখানে এটা পেয়েছি অনেকেই। নামটাই এমন দেওয়া আছে স্বাভাবিকভাবেই। ঠিক আছে, স্যার এটা গভর্নমেন্ট স্কিম। বি নম্বর আর সি নম্বরে স্যার এতটা কনফিউজ হয়েছিল স্যার, মানে জানতাম ওই লাস্টের ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কনফিউজ, এনার্জি আর ইঞ্জিনিয়ারিং এর মধ্যে নুক কনফিউজ ছিল। ইঞ্জিনিয়ারিং এটা খুব ক্যাজুয়াল কথা। ঠিক আছে, নিউক্লিয়ার এনার্জি স্যার